আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত পরিমাপ অধ্যায়ের 121, 122, 123, 124, 125 এবং 126 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। আমরা পরিমাপের একক সম্পর্কে জানব। তো প্রথমে আমরা দৈর্ঘ্যের একক সম্পর্কে জানব। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, 100 সেন্টিমিটারে 1 মিটার, 1000 মিটারে 1 কিলোমিটার বা 1 কিমি। এখন আমরা অঙ্কে যাব। অনুশীলনী 1। মহিন্দ্রা ত্রিপুরার উচ্চতা 1 মিটার 42 সেন্টিমিটার। 1 সেন্টিমিটারে প্রকাশ করি, 2 মিটারে প্রকাশ করি। এই উচ্চতাকে আমরা সেন্টিমিটারে এবং মিটারে প্রকাশ করব। সেমিতে প্রকাশ উচ্চতা সমান 1 মিটার 42 সেন্টিমিটার সমান, এটা আমরা সেমিতে প্রকাশ করব, আমাদের মিটার দেওয়া আছে, তাহলে 1 মিটার বা 1 মিটার, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 100 সেমি যোগ 42 সেন্টিমিটার সমান 142 যদি যোগ করে দিই তাহলে হবে 142 সেন্টিমিটার। এরপরে 2 নম্বরে আমরা মিটারে প্রকাশ করব। উচ্চতা সমান 1 মিটার 42 সেন্টিমিটার। তো মিটার দেওয়া আছে, আমাদের সেন্টিমিটারকে মিটারে নিতে হবে। 1 মিটার যোগ 42 সেন্টিমিটারকে আমরা মিটারে নিব কিভাবে? 42 0.42 মিটার বা 42 সেন্টিমিটার। তো 42কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে আমরা 0.42 পাব, তাহলে 1.42 মিটার। এরপরে 1 নাম্বার, নিচের দৈর্ঘ্যগুলোকে মিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করি। প্রথমে মিটার এবং পরে সেন্টিমিটার। মিটারে প্রকাশ সমান 3 মিটার 78 সেন্টিমিটার সমান 3 যোগ 78 সেন্টিমিটারকে মিটারে করলে কি হবে? 0.78 মিটার সমান 3.78 মিটার। সেন্টিমিটারে প্রকাশ সমান 3 মিটার 78 সেন্টিমিটার সমান 3 মিটারটাকে আমরা সেন্টিমিটার করব। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 3 মিটার গুণন 300 সেন্টিমিটার যোগ 78 সেন্টিমিটার সমান 378 সেন্টিমিটার। এখানে আমরা আরেকটা লাইন করে দিব। 3 গুণন 100 যোগ 78 সেন্টিমিটার। মিটারে প্রকাশ সমান 2 মিটার 6 সেন্টিমিটার। তাহলে মিটারে 2 মিটার আমাদের দেওয়া আছে, 2 যোগ 6 সেন্টিমিটার। তাহলে এটা আমরা করব হলো 6 ভাগ 100 সেন্টিমিটারে 1 মিটার, 6 ভাগ 100 মিটার সমান 2 যোগ, এটাকে ভাগ করলে হবে 0.06 মিটার সমান 2.06 মিটার। এরপরে সেন্টিমিটারে প্রকাশ সমান 2 মিটার 6 সেন্টিমিটার। তাহলে মিটারটাকে আমরা সেন্টিমিটার করে নেব। 2 গুণন 100 যোগ 6 সেন্টিমিটার সমান 200 আর এই 6 206 সেন্টিমিটার। এরপর আমরা 122 পৃষ্ঠায় যাব। 122 পৃষ্ঠায় অনুশীলনী 2
নিচের পেন্সিলটির দৈর্ঘ্যটিকে সেমি এবং মিলিমিটারে প্রকাশ করি। তো এটা আমাদের সেন্টিমিটার এবং মিলিমিটারে এর দৈর্ঘ্য বের করে দেওয়া আছে। তো আমরা শুধু এখানে চিত্রে দৈর্ঘ্যটা কিভাবে বের করে দেওয়া আছে, দৈর্ঘ্যটার ফল সম্পর্কে আমরা একটু বুঝবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের পেন্সিলটির দৈর্ঘ্যটিকে সেমি এবং মিলিমিটারে প্রকাশ করি। একটা পেন্সিল, এই পেন্সিলের দৈর্ঘ্য দেওয়া আছে এই যে লাল দাগ পর্যন্ত, এই 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এগুলো হচ্ছে কি সেন্টিমিটার। আর এই সেন্টিমিটারের মাঝে এই ছোট ছোট যে দাগগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোই হচ্ছে মিলিমিটার। তার মানে এখানে কয়টা দাগ আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। তো ছোট দাগগুলো মিলিমিটার, 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, আর বড় দাগগুলো সেন্টিমিটার। তাহলে এখানে আমার 7 সেন্টিমিটার, এখানে 5, 75, এখানে 76, 77, 78, 79 মিলিমিটার। তো এই যে আমাদের 79 মিলিমিটার। এখন এই 79 মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটারে নিতে চাই তাহলে 10 দিয়ে ভাগ করব। 79কে 10 দিয়ে ভাগ করলে আমরা 7.9 সেন্টিমিটার পাবো। তো এরপরে 2 নম্বরে যাব। নিচের দৈর্ঘ্যগুলোকে সেন্টিমিটার, মিলিমিটার এবং উভয়ই প্রকাশ করো। 2 নম্বর, সেন্টিমিটারে প্রকাশ সমান 55 মিলিমিটার। এটা আমার সেন্টিমিটারে প্রকাশ করব। 55/10 সমান 5.5 সেন্টিমিটার। এরপরে মিলিমিটারে প্রকাশ সমান 11.2 সেন্টিমিটার সমান, তো 11.2 গুণন 10 মিলিমিটার সমান, এটা যদি আমরা 10 দিয়ে গুণন করি তাহলে হবে আমাদের 112 মিলিমিটার। এরপরে 3 নাম্বার, আমাদের চারপাশে বিভিন্ন বস্তু যেমন বই, লাঠি, টেবিল, ইট ইত্যাদি পরিমাপ করো এবং মিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার প্রকাশ করো। আমরা হাতের কাছে বই, খাতা, কলম এগুলো যেগুলো পাবো সেগুলো আমরা স্কেল দিয়ে মেপে এগুলো সেন্টিমিটার, মিলিমিটারে প্রকাশ করার জন্য বাসায় প্র্যাকটিস করব। অনুশীলনে 3 নাম্বার, 3796 মিটারকে কিলোমিটারে প্রকাশ করি। তো এইটা কিছু আমাদের করে দেওয়া আছে আর কিছু আমাদের ফাঁকা রয়েছে। তো ফাঁকা স্থানগুলো আমরা পূরণ করব। মিটারকে কিলোমিটারে প্রকাশ, তো এটা কত হাজার? 3000। 3000 মিটার সমান 1000 মিটারে, 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 3000 মিটারে 3 কিলোমিটার। এরপরে 700, শতকের ঘরে 7, তাহলে 700 মিটারে সমান 0.7 কিলোমিটার। এরপরে 90, 9 দশকের ঘরে আছে, তাহলে 90 মিটার সমান 0.09 কিলোমিটার। এরপরে আছে 6 মিটার সমান 0.0006 কিলোমিটার। এটা যদি আমরা এখন যোগ করে দিই, অতএব 3796 মিটার সমান, তাহলে 3.796 কিলোমিটার। এরপরে 4 নাম্বার, নিচের দৈর্ঘ্যগুলোকে কিলোমিটার, মিটার এবং উভয়ই প্রকাশ করো। কিলোমিটারে প্রকাশ, তো 1000 মিটার, এটাকে যদি আমরা ভাগ করি 8, 8, 4, 8 ভাগ 1000 সমান, কারণ 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 8.848 কিলোমিটার। মিটারে প্রকাশ সমান 3 কিলোমিটার
70 মিটার সমান, আমাদের 70 মিটার আছে, এখানে 3 কিলোমিটারটাকে শুধু আমাদের মিটারে নিয়ে আসতে হবে। তো 3 গুণন 1000 মিটার যোগ 70 মিটার সমান 3 দিয়ে 1000 গুণন করলে 3070 মিটার। তো এরপরে 5 নম্বরে যাব। ম্যারাথনে একজন দৌড়বিদ 42.195 কিলোমিটার দৌড়ান। 42.195 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। 5 নম্বর কিমি হবে 42.195 কিলোমিটার মিটারে প্রকাশ। এত কিমি 42.195 গুণন 1000 সমান 42। তো 1000 দিয়ে গুণন করলে এই পয়েন্টের পরে পয়েন্টের জন্য 1, আর তারপরে 1 2 3 1 2 3 সংখ্যা পয়েন্টের জন্য 1 হবে, আর এই 3টা শূন্যের জন্য এই 3টা সংখ্যা পয়েন্টের সামনে যাবে। তাহলে 1 9 5, এখানে আমরা মিটার লিখে দেব মিটার। এরপরে আমরা 123 পৃষ্ঠা যাব। অনুশীলনী 4 নাম্বার। সেমি স্কেল ব্যবহার করে নিচের প্রতিটি আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্য নির্ণয় করি। তো এই চিত্রের মতো করে কিছু চিত্র আমরা আঁকবো, সেই আকৃতি অনুযায়ী সেই চিত্রগুলোর আমরা দৈর্ঘ্য বের করব। তো আমরা আগে চিত্রগুলো এঁকে নিব। চিত্রগুলো আঁকা আমাদের শেষ। এখন আমরা এর দৈর্ঘ্য নির্ণয় করব। এটা 1 নাম্বার চিত্রে এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ বলতে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এই বাহুর দৈর্ঘ্য যতটুকু, এই বাহুর দৈর্ঘ্য যতটুকু, এই বাহুর দৈর্ঘ্য ততটুকু। তো এই বাহুর দৈর্ঘ্য কতটুকু আমরা স্কেল দিয়ে সেটা মেপে দেখব। তো এই বাহুর দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি, এই বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তো এখান থেকে একটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা মেপে দেখি তাহলে 5 সেন্টিমিটার। তো 3 বাহুর দৈর্ঘ্যই 5 সেন্টিমিটার, তাহলে 3 5 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার। 2 নম্বর চিত্রে এটা একটা আয়তাকার। আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। এর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার আর প্রস্থ 2 সেন্টিমিটার। তাহলে আমরা জানি দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 7, এই পাশে 7, এগুলো আমরা 5 5 5 সেন্টিমিটার লিখে দেব। 7 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার। তাহলে 7 আর 2 9, 9 গুণন 2, কারণ বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। 9 গুণন 2, 9 দুগুণে 18 সেন্টিমিটার। এরপরে 3 নাম্বার, এটা একটু জটিল, তো আমরা এটাকে খুব সহজেই করে ফেলবো। এটা এল টাইপের, তো এটা এল টাইপে আছে, আমরা এটাকে এল টাইপ থেকে আমরা আয়ত করে নিব। কিভাবে? আমরা প্রথমে এখান থেকে এই পর্যন্ত একটা মাপ নিব। তো এটা আমাদের 6 সেন্টিমিটার আছে। তো এটাকে যদি আমরা এখানে 6 সেন্টিমিটার এবং এখান থেকে এই পর্যন্ত একটা আয়ত ধরে নেই, তাহলে 6 সেন্টিমিটার, এই পাশেও 6 সেন্টিমিটার, এই পাশেও 6 সেন্টিমিটার। এরপর আমরা এখান থেকে এই পর্যন্ত মাপ নিব। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের 2 সেন্টিমিটার, তাহলে 6 আর 2 8 সেন্টিমিটার। আর আমাদের এটা কত দেওয়া আছে বা এটা কত দেওয়া আছে? এটা আমাদের দেওয়া আছে 2 সেন্টিমিটার, এটাও আমাদের দেওয়া আছে 5 থেকে 7, এটাও আমাদের দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে আমাদের 8 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার। এখানে হচ্ছে 2 আর এখানে হলো 6 আর এখানে হলো 2। তাহলে 6 আর 2 8 সেন্টিমিটার আর এটা হলো 2 সেন্টিমিটার। তাহলে 6 আর 2 8, 8 আর 2 10, 10 গুণন 2, 10 দুগুণ 20 সেন্টিমিটার। এরপরে অনুশীলনী 5 নম্বরে যাব। নিচের আয়ত এবং বর্গের পরিসীমা নির্ণয় করি। তো আয়তের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং প্রস্থ 3 সেন্টিমিটার দেওয়া আছে। আমরা জানি আয়তর পরিসীমা সমান দৈর্ঘ্য যোগ
প্রস্থ গুণন 2, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ কত? 5 যোগ 3 গুণন 2, তাহলে 5 আর 3 8 গুণন 2 সমান 16 সেন্টিমিটার। এরপরে 5-এর 1, 5-এর 2 বর্গের পরিসীমা, তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2, আমরা জানি বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, বর্গের পরিসীমা সমান 4 গুণন 4, বর্গের বাহুর দৈর্ঘ্য 4 এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে 4 গুণন 4 সমান 16 সেন্টিমিটার। আমরা 124 পৃষ্ঠায় যাব। রাজস্ব পাটখারাগুলো 5, 10, 20, 50, 100, 200, 500 গ্রাম এবং 1000 গ্রামে 1 কেজি। এরপরে অনুশীলনী 1 নাম্বার, কাঁধ ব্যাগটির ওজন 8245 গ্রাম, একে কেজিতে প্রকাশ করি। 8245 ভাগ 1000 গ্রামে 1 কেজি সমান, তাহলে 8.245 কেজি। 1 নাম্বার, 1-এর 1, 500, 200, 50 ও 10 গ্রাম সমান কত কেজি কত গ্রাম? তাহলে সমান 5 আর 2-এ, তাহলে এটা যদি আমরা যোগ করি 500 যোগ 200 যোগ 50 যোগ 10 গ্রাম, 5 আর 2-এ 7, 760, 760 গ্রাম সমান, এটাকে যদি আমরা কেজি দিয়ে প্রকাশ করি তাহলে কি হবে? 0 কারণ 1000 গ্রামে 1 কেজি, 0.760 কেজি। 2 নাম্বার, 5 আর 2 7, 7 আর 1 8, 800, 20 আর 10 30, 5 35, তাহলে 835 গ্রাম। তো 1 কেজি 835 গ্রাম, এটা যদি আমরা কেজিতে লিখি 1.835 কেজি, এটা যদি আমরা বা গ্রামে লিখি তাহলে 1 কেজি সমান 1000 কেজি, তাহলে 1835 গ্রাম। এরপরে 125 পৃষ্ঠায় যাব। তরলের একক, 1000 মিলিলিটার সমান 1 লিটার। 10 ডেসিলিটার সমান 1 লিটার। 100 মিলিলিটার সমান 1 ডেসিলিটার। এরপরে অনুশীলনী 1 নাম্বার, কাজল 1 লিটার দুধ কিনে তা থেকে 250 মিলিলিটার পান করলো, কাজলের কাছে আর কতটুকু দুধ অবশিষ্ট রয়েছে? তো এই অঙ্কে যদি আমরা লিটার বা মিলিলিটার যেটাতে আমাদের সহজ হয় সেভাবে আমরা অ্যান্সারটা বের করব। যেহেতু কোনো নির্দিষ্ট করে দেওয়া নাই মিলিলিটার অবশিষ্ট রয়েছে বা কত লিটার অবশিষ্ট রয়েছে, যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে যে কত মিলিলিটার অবশিষ্ট রয়েছে বা কত লিটার অবশিষ্ট রয়েছে, তাহলে আমরা লিটারে ফলটা বের করব। আর যদি বলে মিলিলিটারে, তাহলে আমরা মিলিলিটারে ফলটা বের করব। যেহেতু কোনোটাই দেওয়া নাই, তাহলে আমরা যে কোনো একটা ভাবে করলেই হবে। তো আমরা দুইভাবেই করব। দুধ কিনলো সমান 1 লিটার বা 1000 মিলিলিটার, পান করলো সমান 0.250 লিটার বা 250 মিলিলিটার অবশিষ্ট সমান, এটা আমরা বিয়োগ করব। যদি আমাদের লিটারে চাই তাহলে আমরা এইভাবে লিখে লিটারে বিয়োগ করব, আর যদি আমাদের মিলিলিটারে চাই তাহলে আমরা এইভাবে বিয়োগ করব, আর যদি কোনোটাই না চাই তাহলে যেটা আমাদের সহজ সেইভাবে বিয়োগ করব। তো প্রথমে আমরা লিটারে বিয়োগ করব। 1 লিটার থেকে 0.25 লিটার বিয়োগ, তো একটা আমরা আর একটু সামনে লিখবো 1.25
লিটার। একের পরে আমরা এখানে 3টা সংখ্যা, এই জন্য একের পরে আমরা 3টা শূন্য দিয়ে নিব। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 5 আছে কত হলে 10 হবে 5, হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 10 হবে 7, হাতে থাকে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0। আমাদের আগে দশমিক আছে, 0 দশমিক, 0 দশমিক দিব, এত লিটার। আর যদি আমাদের মিলিলিটারে চাই তাহলে আমরা মিলিলিটারে বিয়োগ করব। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 5 আছে কত হলে 10 হবে 5, হাত থেকে 1, 2 রেখে 3, 3 আছে কত হলে 10 হবে 7, তাহলে 750 মিলিলিটার। তো পার্থক্য শুধু এতটুকুই, লিটারে লিটারে চাইলে 750-এর আগে 0 দশমিক হবে, আর লিটারে না চাইলে 1000 থেকে 250 বিয়োগ করলে 750 মিলিলিটার হবে। এরপরে 1 নাম্বার, নিচের আয়তন সমূহকে লিটার, মিলিলিটার উভয়ে এবং ডেসিলিটারে প্রকাশ করো। তো 1.5 লিটার সমান 1.5 লিটার, এটাকে যদি আমরা মিলিলিটারে প্রকাশ করতে যাই, 1000 মিলিলিটারে 1 লিটার, তাহলে এর সাথে যদি আমরা 1000 গুণন করে দিই তাহলে 1500 মিলিলিটার, বা যদি ডেসিলিটারে প্রকাশ করতে যাই এর সাথে 10 ডেসিলিটার সমান 1 লিটার, তাহলে 15 ডেসিলিটার। এটাকে 10 দ্বারা গুণন করলে 15 ডেসিলিটার হবে, আর এটাকে যদি আমরা 1000 দ্বারা গুণন করি তাহলে 1500 মিলিলিটার হবে। এরপরে 350 মিলিলিটারকে লিটার, ডেসিলিটারে প্রকাশ করো। 350 মিলিলিটার সমান, এটাকে যদি আমরা লিটারে প্রকাশ করি তাহলে 0.350 লিটার, বা যদি আমরা ডেসিলিটারে প্রকাশ করি তাহলে 350 ভাগ 10 হবে, তার মানে 3.50 ডেসিলিটার। এরপরে 126 পৃষ্ঠায় যাব। 10.4 অনুশীলনী 1, 1 নাম্বার, খালি ঘরগুলো পূরণ করো। 1-এর 1, 8 মিলিমিটার সমান 8 মিলিমিটার সমান 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, তাহলে 8 মিলিমিটার সমান 0.8 সেন্টিমিটার। 2 নাম্বার, 4.2 কিলোমিটার সমান কত মিটার? তাহলে 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 4.2 গুণন 1000, তাহলে 4200 মিটার। 3 নাম্বার, 5.45 লিটার সমান কত মিলিলিটার বা ডেসিলিটার? 5.45 গুণন 1000 মিলিলিটার সমান, এটা যদি আমরা 1000 দিয়ে গুণন করি তাহলে হবে 5450 মিলিলিটার। এটাকে যদি আমরা আবার 10 দিয়ে ভাগ করি তাহলে হবে 500 বা 545 ডেসিলিটার। এরপরে 4 নাম্বার, 3 মিটার 7 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? 3 মিটার সমান 3 গুণন 100 সেন্টিমিটার যোগ 7 সেন্টিমিটার সমান, তাহলে 300 সেমি যোগ 7 সেন্টিমিটার সমান, তাহলে 307 সেন্টিমিটার। পরে 5 নাম্বার, 600 গ্রাম সমান কত কেজি? 600 গ্রাম সমান 0.6 কেজি। এরপরে 2 নাম্বার, উপর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 62.5 সেন্টিমিটার এবং 45.6 সেন্টিমিটার হলে টেবিলটির পরিসীমা কত? সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করো। পরিসীমা সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন 2। তাহলে দৈর্ঘ্য কত? 62.5 যোগ প্রস্থ 45.6।
গুণন 2। তাহলে এটা যোগ করলে হবে আমাদের 108.1 গুণন 2। তাহলে 216.2 সেন্টিমিটার, বা এত সেন্টিমিটারে 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে এত ভাগ 100, তাহলে 2.162 মিটার। এরপরে 3 নাম্বার, হাসান তার পরিবারের জন্য 1.5 কেজি মাংস কিনলো। তা থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর 895 গ্রাম অবশিষ্ট রইল। তারা কতটুকু মাংস খেয়েছিল? কেজি এবং গ্রামে প্রকাশ করো। কিনলো সমান 1.5 কেজি, 895 গ্রাম, বা 0.895 কেজি। তাহলে এটা বিয়োগ করব। অতএব মাংস খেয়েছিল, তো এই 1.5 কেজিটা আমরা আরেকটু ডান পাশে লিখবো, যেন আমাদের এই দুইটা বিয়োগ করতে সুবিধা হয়। 5 থেকে এখানে দশমিকের পরে 1 সংখ্যা আর এখানে দশমিকের পরে 3 সংখ্যা, আমরা দুইটা শূন্য দিয়ে নিব। তাহলে 5 আছে, কত হলে 10 হবে? 5 হাত থেকে 1, 9 রেখে 10, 10 শূন্য, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে 0, হাত থেকে 1, 8 রেখে 9, 9 আছে, কত হলে 15 হবে? 6 হাতে থাকে 1, সে 1 মনে মনে এখানে ধরবো, 1 থেকে 1 বিয়োগ করলে 0। আমাদের দশমিক আছে, 0.0 দিব। 0.605, বা যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে এটাকে আমরা 1000 দ্বারা গুণন করব। তাহলে 605, তাহলে 605 গ্রাম। এরপরে 4 নাম্বার, শম্পা সকালের নাস্তায় 340 মিলি, দুপুরের খাবারের সাথে 380 মিলি এবং রাতের খাবারের সাথে 300 মিলি পানি পান করেছে। সে মোট কতটুকু পানি পান করেছে? মিলি, ডেসিলিটার এবং লিটারে প্রকাশ করো। 340 মিলি দুপুরে পানি পান করেছে সমান 380 মিলি, রাতে পানি পান করেছে সমান 300 মিলি। তাহলে এটাকে আমরা যোগ করব। 8 4 12 2 থাকে 1, 3 এর 1 4, 4 আর 3 7, 7 আর 3 10, তাহলে 1020 মিলিলিটার। অতএব সে মোট পানি পান করেছে সমান 1020 মিলিলিটার, বা এটা যদি আমরা লিটারে প্রকাশ করি 1.020 লিটার। যদি আমরা ডেসিলিটারে প্রকাশ করি তাহলে 10.2 ডেসিলিটার। এরপরে 5 নাম্বার, অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব 9.8 কিলোমিটার। সে বাস স্টপ পর্যন্ত 950 মিটার পায়ে হেঁটে এবং 6.5 কিলোমিটার বাস অতিক্রম করে। চাচার বাসায় যেতে আর কতখানি পথ বাকি রয়েছে তা কিলোমিটার এবং মিটারে প্রকাশ করো। সে পর্যন্ত যায় সমান 950 মিটার, যায় সমান 6.5 কিলোমিটার। যেহেতু কিলোমিটারে আছে, আমরা কিলোমিটারে আগে প্রকাশ করব। তাহলে এটা 950 মিটার, বা 0.950 কিলোমিটার। তো এটা আমরা এখানে না লিখে এখানে লিখব 6.5 কিলোমিটার। অতএব সে অতিক্রম করে সমান, এখানে 3 সংখ্যা এখানে 1 সংখ্যা, তাহলে আমরা দুইটা শূন্য দিয়ে নিব যোগ করার সুবিধার্থে। 0 0 যোগ করলে 0, 5 আর 0 যোগ করলে 5, 9 আর 5 14, 4 দশমিক আছে, দিয়ে বাধা থাকে 1, 6 আর 1 7, তাহলে মোট অতিক্রম করে 7.450 কিলোমিটার। এখন অরুণের দূরত্ব সমান 9.8 কিলোমিটার। অরুণ মোট
পথ অতিক্রম করে সমান কত কিলোমিটার? 7.450 কিলোমিটার। তো এখানে দশমিকের পরে 3 সংখ্যা, আমাদের এখানে দশমিকের পরে 1 সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা 2টা শূন্য দিয়ে নিব। এটা আমরা বিয়োগ করব, এটা যোগ চিহ্ন হবে। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 5 আছে কত হলে 10 হবে, 5, হাত থেকে 1, 4 আর 1 5, 5 আছে কত হলে 8 হবে, 3, দশমিক আছে দেব, 7 আছে কত হলে 9 হবে, 2 কিলোমিটার। অতএব চাচার বাসায় যেতে আরো পথ বাকি সমান 2.350 কিলোমিটার। এটাকে আমরা এখন মিটারে প্রকাশ করব, বা 2350 মিটার। কারণ 1000 মিটার সমান 1 কিলোমিটার। তাহলে এটাকে যদি আমরা 1000 দিয়ে গুণন করি তাহলে হবে 2350 মিটার। তো এইভাবে খুব সহজে আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।